আওয়ামী লীগ ভোট না দিলে তারা এমপি হইতে পারতো না। তো তাদের এই গোপন প্রেমের কথা সারা বাংলাদেশের মানুষ জানে। জাতীয় বেঈমান হিসেবে আওয়ামী লীগের সাথে অতীতে নির্বাচনে গিয়েছিলেন। জামাত শিবির আমাদের যারা বিরোধী মতের আছে এরা অনেকটা গিরগিটির মতো রং বদলায়। মহাখালীতে একটা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের মিছিল হইল, সেই কনস্টিটিউশনের এমপি হচ্ছে জামায়াত ইসলামী। তো জামায়াতে ইসলামী সরাসরি বলতেছে যে আওয়ামী লীগের এরা ভোট দেওয়ার কারণে তারা এমপি হয়েছে। আমরা দেখলাম যে একটি রাজনৈতিক সংগঠন যারা এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ, তাদের 23 তারিখের প্রোগ্রাম উপলক্ষে বিভিন্নভাবে তারা এনার্কি বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা তাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই, আপনারা বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করার সুযোগ বাংলাদেশের জনগণ আপনাদেরকে দিবে না। জামাত শিবির আমাদের যারা বিরোধী মতের আছে এরা অনেকটা গিরগিটির মতো রং বদলায়। আমরা আমাদের ভাইদেরকে দেখলাম মহাখালীতে একটা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের মিছিল হইল, সেই কনস্টিটিউশনের এমপি হচ্ছে জামায়াত ইসলামী। তো একটা জায়গায় একটা প্রোগ্রাম আয়োজন করতে তো তারা অনেক দিন সময় লাগে, কেন তারা জামাতে ইসলামীর যেসব জায়গায় এমপি আছে তারা স্পষ্টভাবে সেই জায়গাগুলোকেই বেছে নিচ্ছে। এছাড়া রাজাকার মিলেমিশে একাকার। এখন কেন এটা বলতেছে, একজন ফরিদপুর 1 আসনের জামায়াত ইসলামীর এমপি, আপনার নাম সার্চ দিলে জানতে পারবেন, উনি নিজে বলছেন আমি নিজে এমপি হয়েছি আওয়ামী লীগের ভোটে, আওয়ামী লীগ ভোট না দিলে তো এমপি হইতে পারতাম না। তো জামায়াতে ইসলামী সরাসরি বলতেছে যে আওয়ামী লীগের এরা ভোট দেওয়ার কারণে তারা এমপি হয়েছে। তো এখন কি আপনারা তাদের মানে আছে না যে প্রতিদান দেওয়া, আপনারা কি এখন তাদের প্রতিদান দিচ্ছেন? আর নাকি হাটের যেমন ইজারার দায়িত্ব নেয়, আপনারা কি এখন জামায়াতে ইসলামীরা ইজারাদারের দায়িত্ব নিচ্ছেন নাকি এখন আওয়ামী লীগের বা ফ্যাসিস্টদের দোসরদেরকে পুনর্বাসনের জন্য? এটা বাংলাদেশের মানুষ এখন জানতে চায় আপনাদের কাছে। আপনারা কেন এক এক সময় এক এক গ্রুপে থাকেন? কোনোদিন আমরা দেখলাম না শিবির তাদের কমিটি প্রকাশ করছে কোনো জায়গায়। তো আমরা চাবো আপনারা প্রত্যেকটা জায়গায় আপনাদের কমিটিগুলো প্রকাশ করবেন। আর আমরা দেখলাম যে জামাতের এরা এখন অনেকটা অভিভাবকত্ব নিছে, নিষিদ্ধ লীগের, নিষিদ্ধ আওয়ামী লীগ আর ছাত্রলীগের অভিভাবকত্ব নিয়েছে জামায়াত ইসলামী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা স্পষ্টভাবে বলছে আওয়ামী লীগ ভোট না দিলে তারা এমপি হইতে পারতো না। তো তাদের এই গোপন প্রেমের কথা সারা বাংলাদেশের মানুষ জানে। এখন আর গোপন প্রেম নাই, সবাই জেনে গেছে আপনাদের সেই পুরানো প্রেমের কথা। এরশাদের আমলেও আপনারা তখন ঠিকই লীগের সাথে যে প্রেম করেছিলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যারা নির্বাচনে যাবে এরশাদের অধীনে তারা জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃত হবে। আপনারা ঠিকই জাতীয় বেঈমান হিসেবে আওয়ামী লীগের সাথে অতীতে নির্বাচনে গিয়েছিলেন। মহাখালীতে যে মিছিল হইল ফ্যাসিস্ট লীগের দোসররা, সে জায়গায় দেখলাম উপস্থিত ছিল আমাদের কিছু মিডিয়ার বন্ধুরা। তো আমরা তাদেরকে অনুরোধ করব, ভাই আপনারা বাংলাদেশপন্থী হয়েন, আপনারা অন্য দেশপন্থী হয়েন না, ফ্যাসিস্ট লীগপন্থী হয়েন না। আমরা সকলকে অনুরোধ করব, এই দেশটা আমরা যে গড়ার সুযোগ পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, আপনাদের সকলকে সেখানে হাত বাড়াতে হবে। আপনারা সাংবাদিক বন্ধুরাও 24-এর গণ অভ্যুত্থানে অনেকে আহত হয়েছেন, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এখনো পর্যন্ত আমাদের দেখলাম এক সাংবাদিক ভাইয়ের চোখ নষ্ট হয়ে গেছে, সে এখনো তার চোখ ফিরে পারবে তার ইয়ে নাই। আপনারা যে আলো বাংলাদেশে এসেছে সে আলো আপনারা নষ্ট হইতে দিয়েন না।